হাই, আমি সোহেল তালুকদার। এই যে পরিত্যক্ত ওষুধের পরিমাণগুলি দেখছেন, সেই পরিমাণগুলি মাত্র 5টি বস্তার পরিমাণ। এখনও পিকআপের মধ্যে অসংখ্য বস্তা রয়েছে। সেই বস্তাগুলির খুললে এই যে ঘরটি দেখছেন, এই ঘরটি একটি পাহাড়ে পরিণত হয়ে যাবে। এই যে অবস্থায় এই লক্ষ লক্ষ পিস ওষুধ মানুষ পেলে কতই না উপকার হতো, আর যারা এটি দেয়নি কত মানুষের এই ওষুধের অভাবে জীবন ঝরে গিয়েছে। এটা আসলে ভাষায় অপেক্ষা আমরা বলতে পারছি না। এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে, একটা ক্ষোভের সঞ্চার হয়েছে যে এই মানুষগুলি যারা এই কার্যক্রমগুলি করেছেন, দিনের পর দিন মানুষকে বঞ্চিত করে যারা এই যা ধরনের কার্যক্রমগুলি করেছেন, তাদের আসলে কি শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা সেটাও তারা বলছেন। কেউ কেউ বলছেন যে কম হয়ে যাচ্ছে, এবং যেটি বারবারই তারা বলছেন যে সরকারি চাকরিজীবীদের বরখাস্তের কোনো বিষয় নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যতীত। এই কারণেই তারা দিনের পর দিন সরকারি যারা কর্মকর্তা রয়েছেন একের পর এক অপকর্ম করে যাচ্ছেন, যেটি হচ্ছে আজকের এই প্রতিফলন। এই যে পাহাড় জমছে ওষুধের, লক্ষ লক্ষ পিস বললে ভুল হবে, কোটি কোটি পিস ওষুধ জনগণকে না দিয়ে এভাবেই সেই ওষুধগুলি রাতের অন্ধকারে যমুনা নদী সহ বিভিন্ন স্থানে তারা ফেলে দেয়। এটি শুধুমাত্র টাঙ্গাইলের দৃষ্টান্ত নয়, এটি সারা বাংলাদেশের দৃষ্টান্ত। মানুষের এখন সোচ্চার হওয়া ছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু নেই, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু নেই। কতদিন লাগবে? যারা গোনার দায়িত্বে রয়েছেন, সর্ট আউট করার দায়িত্বে যারা রয়েছেন, তারা বলছেন যে প্রতিটা বস্তা খোলার সাথে সাথে দিনের পরিমাণ বাড়ছে। এখন পর্যন্ত যে ওষুধগুলো এখানে ঢালা হয়েছে তাতে সর্ট আউট করতে 5 দিনের উপরে সময় লেগে যাবে। বাকি পিকআপ এখনো সেইভাবেই রয়েছে, সেটি খুললে কত দিনের পর্যন্ত লাগবে প্রত্যেকটি গ্রুপ ওয়াইজ এইটি গুনতে এটি একমাত্র সময় বলে দেবে। কি ভয়াবহ চিত্র, কি ভয়াবহ চিত্র, কি ভয়াবহ চিত্র, কি ন্যাক্কারজনক ঘটনা, কি ন্যাক্কারজনক ঘটনা। এই যে খুলছে, এই যে সব ইনজেকশন, এই যে ইনজেকশন, আহা আহা আহা, মানুষ পেত গো, আহা, গরিব মানুষরা পেত, আমার আপনার জনগণের ট্যাক্সের টাকার গরিব মানুষরা এই জিনিসগুলা পেলে তাদের কত উপকার হতো। সিপ্রোফ্লক্সাসিনের যে ওষুধ, আহা, কত কত ভায়াল, কি বলে, কি শাস্তি হওয়া উচিত, কি শাস্তি দেওয়া উচিত, এটা আপনারাই নির্ধারণ করুন। ইস, মাত্র 18 বস্তার এই পরিমাণ। এটি যারা গুনতে এসেছেন তারা বলছেন এই 18 বস্তায় 15 দিনে গোনা সম্ভব নয়। এবং এখন পর্যন্ত এই যে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে, টাঙ্গাইল এবং ঢাকার যে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা তো কেউ এখানে উপস্থিত হননি, এমনকি যে ঘাটাল স্বাস্থ্য কমপ্লেক্স জড়িত তাদেরও কেউ লোকজন এখন পর্যন্ত এখানে পৌঁছায়নি। আমরা এই 18 বস্তার যেটি চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2025 সালেও মেয়াদ উত্তীর্ণ যেরকম হয়েছে, 26 সালেও মেয়াদ উত্তীর্ণর মতো ঘটনা, এবং রয়েছে কত দামি দামি ওষুধ, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে কি ওষুধ নেই এখানে সেটি আসলে বলার কোনো অপেক্ষা রাখা নাই। প্রত্যেকটি মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন, সেই প্রত্যেকটি মানুষের একদম যে বুক ফেটে যাচ্ছে, তারা ভাষায় প্রকাশ করতে পারছেন না যে তারা কি ধরনের ওষুধ, আরও দামি দামি ওষুধ, এই যে সিপ্রোফ্লক্স, এই যে মতো দামি দামি ওষুধ, যে ওষুধগুলি, সেই ওষুধগুলিতে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি নেই এখানে। আমরা শুধু বলি যে আমরা হাসপাতালে গেলে প্যারাসিটামল, ভিটামিন আর গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না, অথচ এখানে লাখ লাখ পিস অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে জীবন রক্ষা করার সমস্ত কিছু রয়েছে। এরপরেও কর্তৃপক্ষের এখন পর্যন্ত যারা এই স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল যারা রয়েছেন, যারা বড় বড় কর্মকর্তা রয়েছেন, তারা কেউ আসেনি। এই যে দেখুন, একটি ইনহেলারের দাম কত টাকা, একটা ইনহেলারের কত দাম, দামি ইনহেলার, এই যে প্রেসার মাপার যন্ত্র থেকে শুরু করে কি নেই এখানে, কি নেই। উত্তেজিত হয়ে যাচ্ছি, আসলে কি বলবো সেই বলাটুকু এখন আর বলতে পারছি না যে কি বলবো। তাদেরকে আমরা যে দ্বিতীয় গড বলি, সেই দ্বিতীয় গড হিসাবে যারা অভিহিত, আসলে তাদেরকে কি ভাষায় সংজ্ঞায়িত করব জানা নেই। কি পরিমাণ অব্যবস্থাপনা, অতদারকির বিষয় থাকলে আজকে এই পরিণতি হয়। এখানে 18 বস্তার চিত্র দিলাম,
এই যে ট্রাকের যে চিত্রটি দেখুন, এখন মাত্র এই অংশটুকু, এই হাতের যে এই অংশটুকু দেখছেন, এইটুকু খালি করা হয়েছে। এখানে পুরো ট্রাকটি এখনো রয়েছে। যে এই ওষুধটি বের করলে, এখানে ঢাললে কি পরিস্থিতি দাঁড়াবে আপনারাই বিবেচনা করুন। এই এত বড় ঘটনা, এটি শুধুমাত্র যে এখানে ধরা পড়েছে তাই, ঘাটাইলের স্বাস্থ্য কমপ্লেক্সে এটি ধরা পড়েছে, জনগণ ধরেছে বলে এটি প্রকাশ পেয়েছে। প্রত্যেকটা হাসপাতালে, বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল থেকেই একই চিত্র, শুধুমাত্র তদারকির অভাব, ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদের অবহেলার অভাব, এবং সর্বশেষ বিচারহীনতা এবং কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার ফলেই আজকের এই পরিণতি। আমরা এই প্রতিকার চাই, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।